আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনসাপোর্টার থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলতেছি। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাসপেনশন ফিটিং করতে হয়। তো আপনারা যেখান থেকে সাসপেনশনগুলো ফিটিং করবেন অবশ্যই আপনারা সাসপেনশনগুলো কমপ্লিটলি যে টেকনিশিয়ানের দ্বারাই করাবেন তাকে বলবেন যে সাসপেনশনটা কমপ্লিটলি খুলে একেবারে ভালোভাবে ক্লিন করে, এই যে দেখতেছেন আমাদের পাইপের ভিতরে একবারে ফুটা পরিমাণে কোনো ময়লা নাই, এইভাবে যাতে ক্লিন করে একেবারে নতুন করে আবার সেট আপ করে। অনেকে হয় কি আপনার হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচা দিয়ে এটা উঠায়, সেক্ষেত্রে আপনার রডের দাগ পড়ার সম্ভাবনা থাকে, প্লাস হচ্ছে অনেক ধরনের প্রবলেম হয়। যেমন হচ্ছে আপনার হলো ভিতরে ময়লা থাকা যায়, ভালোভাবে ওয়াশ হয় না, সেক্ষেত্রে এই জিনিসটা আবার নষ্ট হয়। তো আমাদের মতো এভাবে দেখতেছেন আপনারা কীভাবে করতেছি, একেবারে একটা ভালো জায়গায় রেখে একবারে ক্লিন করে ভালো করে ধুয়ে এইভাবে পরিষ্কার করে তারপর দেন আপনারা সাসপেনশনগুলা ফিটিং করাবেন। যেখান থেকে ফিটিং করান অবশ্যই এভাবে ভালো করে ক্লিন করে ফিটিং করবেন। আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সাসপেনশন লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ভালো মানের অরিজিনাল অয়েল সিল সেট আপ করার চেষ্টা করবেন। অনেক সময় অনেকে সাজেস্ট করে যে আপনি অয়েল সিল লাগান, এই অয়েল সিল লাগান, আপনার হচ্ছে সেক্ষেত্রে হয় আপনার অয়েল সিলটা হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে জাম্পিংটা আপনি অ্যাকুরেট পাবেন না। আর অরিজিনাল ক্ষেত্রে অরিজিনালের অয়েল সিলগুলো অনেক সফট থাকে, ভালো খেলে। এই যে প্রথম আমরা ফুল শটটা নিলাম, ফুল শটের ভিতরে একটা ছোটো স্প্রিং দিয়ে দিলাম, যেটা হচ্ছে স্প্রিং করে ভিতরে রডটারে স্প্রিং করে। তারপর হচ্ছে ফুল শটের উপরে একটা হচ্ছে আপনার হলো ক্যাপ, যেটা হচ্ছে সাসপেনশনের ব্যারেলটারে আপনার হচ্ছে মেজারমেন্ট করে, যেখানে নাট লাগায় ওই জায়গাটারে এই ফুল ক্যাপটা মেজারমেন্ট করে। তারপর আমরা ব্যারেলটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে দেন আপনারা যে উপরে যে নাটটা, এই নাটটা অবশ্যই ভালোভাবে পজিশন করে বসা তারপর টাইট দিয়ে নেবেন। না হয়ে আপনার হচ্ছে এটা যদি হালকা টাইট হয় সেক্ষেত্রে সাসপেনশনের রডটা ফল থাকার একটা ব্যাপার থাকে। আর আপনারা যারা সাসপেনশন ভালোভাবে ফিটিং করতে যাচ্ছেন, ভালো কোনো ওয়ার্কশপ খুঁজে পাচ্ছেন না, আপনারা আমাদের ইনসাপোর্টে চলে আসতে পারেন। আমাদের লোকেশন 60 ফিট ইয়ামাহা শোরুমের অপোজিটে ইনসাপোর্টও। আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শপে সরাসরি ভিজিট করতে পারেন এসে। আর আরও একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন সাসপেনশনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে অবশ্যই যে অয়েলটা ইনস্টল করবেন ওই অবশ্যই অয়েলটা যেন ভালো মানের হয়। লোকাল অয়েলে এটা হাওয়া ধরে, সেক্ষেত্রে অয়েল সিলটা আপনার হচ্ছে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা যেখান থেকে আপনার হচ্ছে সাসপেনশন ফিটিং করাবেন অবশ্যই একটা ভালো মানের অয়েল ইনস্টল করার চেষ্টা করবেন, ভালো মানের একটা অয়েল সিল ফিনিশিং করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের একটা চুড়ি, এটা হচ্ছে অয়েল সিলের নিচে থাকে, এটা হচ্ছে সাসপেনশনটাকে মেজারমেন্ট করে রাখে। এই চুড়িটা এটা হচ্ছে সাসপেনশনটাকে মেজারমেন্ট করে রাখে। আর এটার উপরে আরেকটা চুড়ি আছে যেটা এটাকে আটকায় রাখে। তো এটার উপরে হচ্ছে অয়েল সিলটা বসবে। এ হচ্ছে অয়েল সিল, সুজুকির অরিজিনাল অয়েল সিল। আপনারা যারা অয়েল সিল ভালো মানের কোথাও খুঁজে পাচ্ছেন না, আপনারা অবশ্যই যে কোনো অথরাইজ কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা এই যে যন্ত্রটা দেখতেছেন, এটা হচ্ছে অয়েল সিল ফিটিং করার যন্ত্র। আপনারা যেখান থেকে অয়েল সিলটা ফিটিং করবেন অবশ্যই যন্ত্রের মাধ্যমে ফিটিং করার চেষ্টা করবেন। অনেকে অনেক কিছু দিয়ে বাড়ি দেয়, খোঁচা দেয়, এগুলো যাতে না করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে রডটার দাগ পড়বে, ব্যারেলটা আপনার হচ্ছে দাগ পড়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যেখান থেকে ফিটিং করেন অবশ্যই এই যন্ত্রের সাহায্যে ফিটিং করার চেষ্টা করবেন। এই জিনিসটা দিলে হয় সাসপেনশনের অয়েল সিলটা অ্যাকুরেটভাবে বসে। আর এটা খুবই ভালো মানের একটা যন্ত্র, এটা অনেকের কাছে থাকে না, সেক্ষেত্রে হয় কি অনেকে আপনার হচ্ছে অনেক কিছু দিয়ে বাড়ি দেয়। আর হচ্ছে আপনার এই যে লকটা, এটা হচ্ছে সাসপেনশনের অয়েল সিলের উপরের লক, এটা অবশ্যই কেউ যাতে লাগাতে না ভুলে যায়। ভুলে গেলে সাসপেনশনের যে অয়েল সিলটা আছে এই অয়েল সিলটা উপরের দিকে
উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আর উপরে এটা হচ্ছে কাভার। তা আপনারা যারা সাসপেনশন ভালো ফিটিং করানোর জন্য কোনো একটা ভালো গ্যারেজ খুঁজতেছেন, আপনারা অবশ্যই আমাদের ইনসাগরতে আসতে পারেন। আর এটা হচ্ছে আপনার হচ্ছে সাসপেনশন অয়েলটা আপনারা জানেন সবাই। এটার হচ্ছে 450 ml থাকে সাসপেনশনের। এটা হচ্ছে R&F ভার্সন 3, FZ ভার্সন 2, জিক্সার, এগুলো সবগুলো যেগুলো মোটা সাসপেনশনগুলো আছে ওগুলোতে আপনার হচ্ছে 450 ml থাকে। তো আপনারা যেটাই দেন অবশ্যই একটা ক্যানের সাহায্যে মাইপা জিনিসটা অ্যাকুরেটভাবে দিবেন। এলোমেলো হইলে হয় কি আপনার হচ্ছে সাসপেনশন আপনার হচ্ছে একটা ডাউন থাকে একটা আপ থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে দুইটাই ভালোভাবে মাইপা মেজারমেন্ট করে অ্যাকুরেটভাবে দিবেন। আর হচ্ছে অয়েলের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটা অয়েল দেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে আপনারা ইয়ামাহার অয়েলগুলো ভালো আছে। আর অবশ্যই আপনারা স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংটা ভালোভাবে দেখে নেবেন, স্প্রিং কি বসে গেছে কিনা। স্প্রিং বসে থাকলে কিন্তু সাসপেনশন আপনার অয়েল সিল লাগালে কিন্তু আপনার হচ্ছে যে মজাটা পাবেন সেটা কিন্তু স্প্রিংয়ের কারণে আপনার ওই মজাটা আপনি পাবেন না। স্প্রিংটা বসে আছে কিনা বা ভালো আছে কিনা আপনি অবশ্যই স্প্রিংটা চেক করে দিবেন। আর স্প্রিংটা আপনার হচ্ছে এখানে বাজারে দুই ধরনের স্প্রিং পাওয়া যায়, একটা লম্বা একটা খাটো। অবশ্যই আপনার হচ্ছে যেটা এক্সেস লম্বা ওটা লাগালে আপনার হচ্ছে এই স্প্রিংটা সাসপেনশনের মজাটা একটু ভালো পাবেন আপনারা। তো আপনারা যারা সাসপেনশন ভালো টেকনিশিয়ান দ্বারা ফিটিং করতে চাচ্ছেন, আমাদের কাছে ভালো টেকনিশিয়ান আছে, আপনারা আসলে আমাদের এখানে ফিটিং করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।